Bismillahirrahmanirrahim. My dear student and respectable guardian, how are you? I think you are fine. I am too fine. Dear student, welcome to you all online class, Borolekha Upazila online class. Today on this online class, I being with you Mohammad Rehanuddin, assistant teacher, Bakshali Ideal High School, Borolekha, Moulvibazar. Dear student, I am not feeling better from last few days because I was admitted in the hospital. So at this moment I feel good. So my responsibility, I think this is the continued class. So today I am present in here taking this online class. Dear student, listen to me. Today I will discuss about the transformation of sentence. The previous class I have discussed about a topics of the transformation of sentence. This was the comparison of degree. How can we change positive, comparative, superlative? I think already you have able to change positive, comparative and superlative. Today I will discuss about the affirmative to negative. Dear student, now I am going to apply some rules from affirmative to negative. How can we change, how can we transform the affirmative sentence to negative sentence? Dear student, for your clear understanding, now I speak in Bangla. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা টপিকস, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো ডিয়ার স্টুডেন্ট, উই নো হোয়াট ইজ দ্য অ্যাফার্মেটিভ এন্ড হোয়াট ইজ দ্য নেগেটিভ। আমরা জানি অ্যাফার্মেটিভ কী এবং নেগেটিভ কী। অ্যাফার্মেটিভ হচ্ছে হাবোধক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। নেগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। আমি আগের একটি ক্লাসে বলেছি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিতে হলে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে এক প্রকার সেন্টেন্সকে আরেক প্রকার সেন্টেন্সে পরিণত করা, অর্থাৎ অর্থের পরিবর্তন না ঘটে। যদি অর্থের পরিবর্তন ঘটে যায় তাহলে সেটাকে ট্রান্সফরমেশন বলা যাবে না, সেটা ডেফিনেটলি চলে যাবে নেগেটিভ টু ইন্টারগেটিভ, অর্থাৎ নাবোধক থেকে হাবোধক, হাবোধক থেকে নাবোধক। কিন্তু এখানে হাবোধক থেকে নাবোধকের অর্থ এই নয় যে অর্থকে পরিবর্তন করে ফেলা। ইউ ফলো দিস রুলস, কোনোভাবেই যাতে অর্থের পরিবর্তন না ঘটে সেটা মাথায় রেখে আমাদেরকে ট্রান্সফরমেশন করতে হবে। তা আমি নাও আই গোয়িং টু দ্য ফার্স্ট রুল অ্যাপ্লাই ফর ইউর আন্ডারস্ট্যান্ড। প্রথমে আমি একটি উদাহরণ লিখেছি, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসে। এখন যদি এটাকে আমি নেগেটিভ করি যে কোনো সন্তান তার মাকে ভালোবাসে না, এটা নেগেটিভ হলে কি হয় যে আসলে পৃথিবীতে কোনো মা সন্তানকে ভালোবাসে না, সুতরাং এটা ট্রান্সফরমেশন বলা যাবে না। যদি আমি বাংলায় এইভাবে বলি যে পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে পারে না, তাহলে কি হলো? উল্টো যদি আমি তার যদি অপোজিশনে আমি যদি আসি তাহলে এখানে দেখতে পারবো যে বলা হয়েছে যে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। There is no mother, every mother loves her child. প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, আর এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালো না বেসে পারে না। তাহলে অর্থটা কি থাকলো? সমান থাকলো। অর্থাৎ অর্থের অল্টারনেট ঘটেনি, বাট সেন্টেন্স, ওয়ান কাইন্ডস অফ সেন্টেন্স চেঞ্জ টু অ্যানাদার কাইন্ডস অফ সেন্টেন্স। এক প্রকারের সেন্টেন্স অন্য প্রকারের সেন্টেন্সে পরিণত হয়েছে, বাট অল্টারনেট অর্থ এক্সপ্লেইন করেনি। সো
এখানে যদি এভরি মাদার লাভস হার চাইল্ড, এই মাদার মাদার হচ্ছে এখানকার সাবজেক্ট, এই প্রথম সেন্টেন্সের শুরুতে যদি কি থাকে এভরি থাকে, ভালো করে মন দিয়ে শুনবে, লিসেন অ্যাটেন্টিভলি হোয়াট আই সে, খুব মনোযোগ সহকারে শুনবে আমি কি বলি। দ্য স্টার্ট অফ সেন্টেন্স, যদি সেন্টেন্সের শুরুতে এভরি থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসাতে হবে। এটাকে যদি আমরা নেগেটিভে নেই তাহলে সেখানে বসাতে হবে দেয়ার ইজ নো। কার পরিবর্তে? ইনস্টেড অফ এভরি, অর্থাৎ এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসাতে হবে। তারপরে সাবজেক্ট যেটা আছে সেটা বসাবো। সাবজেক্ট আছে মাদার, মাদার। তারপরে আছে লাভস, লাভস হচ্ছে বার্ব। নোটিস শেয়ার, আমরা এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসিয়েছি, তারপরে সাবজেক্ট মাদার বসিয়েছি। এখানে আরেকটি কথা উল্লেখ আছে যে ভার্বের আগে বাট বসাতে হবে, বিউটি বাট বসাতে হবে। তারপরে বার্ব বাকি অংশ, আর কোনো পরিবর্তন হবে না। এই হয়ে গেল। প্রথমে কি করেছি? এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসিয়েছি, এভরি পরের অংশ অর্থাৎ মাদার ছিল সে বসিয়েছি, বার্বের আগে বাট বসিয়েছি, বাদ বাকি অংশ বসিয়েছি। সো now I am going to the second example. Second example, he supported me strongly. Strongly এটা হচ্ছে adverb. তো ডিয়ার স্টুডেন্ট, মাঝে মাঝে কিছু শব্দ থাকে, এই অ্যাডভার্ব থাকে, সেগুলোকে অল্টারনেট করে, পরিবর্তন করে, আর সাবজেক্টের পরে নট বসিয়ে কি করা যায়? নেগেটিভ করা যায়। সেখানে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। এটাকে বলা হচ্ছে হি সাপোর্টেড মি স্ট্রংলি, সে শক্তভাবে আমাকে সমর্থন করেছিল। এখন যদি বলি আমি সে দুর্বলভাবে আমাকে কি করেনি? সমর্থন করেনি, তাহলে অর্থের পরিবর্তন ঘটলো না। দুর্বলভাবে আমাকে সমর্থন করেনি তার মানে আমাকে শক্তভাবে সমর্থন করেছিল। তাহলে এটাকে আমরা চেঞ্জ নেগেটিভে নিতে হলে প্রথমে সাবজেক্ট আছে, সেই সাবজেক্টকে লিখব হি। এরপরে এটার সাথে নোট যোগ করতে হলে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স, ডিডন্ট। তারপরে সাপোর্ট, ডিড বসার পরে আর ভার্বের পাস্ট ফর্ম বা পার্টিসিপল ফর্ম হবে না। হি ডিড নট সাপোর্ট মি উইকলি। অর্থ কি দাঁড়ালো? সে আমাকে দুর্বলভাবে সমর্থন করেনি, তার মানে সে আমাকে সবলভাবে সমর্থন করেছিল। দেখো পরের উদাহরণ, আই উইল নেভার ফরগেট ইউ, আমি তোমাকে কখনো ভুলে যাব না। এই ধরনের সেন্টেন্সকে নেগেটিভে নিতে হলে বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে কখনো ভুলে যাব না, তার মানে আমি তোমাকে সবসময়, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ। যদি বলি আমি আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সব সময় স্মরণ করব, এটাকে যদি নেগেটিভে নেই তাহলে অর্থের পরিবর্তন না ঘটালে কি সেন্টেন্স হতে পারে? বাংলায় আমরা প্রথমে আমরা সেন্সিবিলিটি ভাবে কি করি? একটা ইমাজিনারলি একটা বাংলা সেন্টেন্স তৈরি করি, আই উইল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে কি করব? সব সময় মনে রাখবো বা স্মরণ করব। যদি আমি বাংলায় এভাবে বলি যে আমি তোমাকে কখনো ভুলে যাব না, তাহলে সেন্টেন্সের পরিবর্তন হচ্ছে বাট অর্থের পরিবর্তন হচ্ছে না। তো এটা হবে নেগেটিভ করলে হবে আই
উইল। অলওয়েজ এর পরিবর্তে হবে নেভার। হ্যাঁ, রিমেম্বার এর পরিবর্তে হবে ফরগেট। দুইটা শব্দের আমরা অল্টারনেট ওয়ার্ড ব্যবহার করেছি। ফরগেট ইউ। তাহলে আমরা এখানে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসিয়েছি আর রিমেম্বার এর পরিবর্তে ফরগেট বসিয়েছি। দুইটা অল্টারনেট। অলওয়েজ থাকলে অ্যাফার্মেটিভ অলওয়েজ থাকলে, নেগেটিভে নেভার হবে, আর একটা অ্যাডজেক্টিভ ভার্ব অথবা অ্যাডভার্ব যেটা আছে সেটা যেটা থাকুক সেটা আমরা অল্টারনেট ওয়ার্ড ব্যবহার করলে সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে। দেখো পরের সেন্টেন্স, as soon as I arrived home it began to rain. বাড়ি পৌঁছতে না পৌঁছতে কি হয়েছিল? বৃষ্টি শুরু হয়েছিল। তাহলে বাড়ি পৌঁছতে না পৌঁছতে, বাড়ি পৌঁছতে কি হয়েছিল? বৃষ্টি শুরু হয়েছিল। বাংলা যদি বলি বাড়ি পৌঁছতে না পৌঁছতে বৃষ্টি শুরু হয়েছিল, নেগেটিভে নিতে হলে as soon as এর পরিবর্তে not soon আর হেড বসে। নেগেটিভে কি হয়? not soon আর হেড বসে। তারপরে ক্ষমার আগ পর্যন্ত যে অংশ আছে এটা বসে। তারপরে বাকি যেটুকু অংশ আছে ইট বিগান টু রেইন। নেক্সট এক্সাম্পল হচ্ছে ইউ মাস্ট লিসেন টু ইয়োর টিচার। তুমি অবশ্যই তোমার শিক্ষকের কথা শুনবে। এখানে একটা কথা উল্লেখ আছে, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট শব্দের উল্লেখ থাকে তাহলে নেগেটিভে ক্যান নট বাট বসালেই নেগেটিভ হয়ে যাবে, আর কোনো পরিবর্তন করা লাগবে না। তাহলে নেগেটিভ যদি করি প্রথমে ইউ ফার্স্ট রাইট হিয়ার ইউ মাস্ট স্টেট ক্যান নট বাট, cannot but. Next, listen to your teacher. Another example, he is a doctor and a lawyer. সে একজন ডাক্তার এবং আইনজীবী। এটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্সে যাই তাহলে এখানে একটা নিয়ম আছে। দেখো এন্ড দ্বারা যুক্ত দুইটা নাউন, এখানে রুলসটা হচ্ছে যদি এন্ড দ্বারা যুক্ত দুইটা নাউন অ্যাডজেক্টিভ অথবা ভার্ব থাকে তাহলে প্রথম অ্যাডজেক্টিভ নাউন অথবা ভার্বের আগে নট অনলি বসে আর এন্ড রুটে বাট অলসো বসলে নেগেটিভ হয়ে যায়। তাহলে এটা করব, হি ইজ নট অনলি a doctor and to but also a lawyer. The next example, example number 7. এই এক্সাম্পলটা আছে যে রুলের উপরে সেন্টেন্সের শুরুতে যদি অনলি থাকে তাহলে সেটাকে কিভাবে নেগেটিভে নেবে। ডিয়ার স্টুডেন্ট, সেন্টেন্সের শুরুতে যদি অনলি থাকে তাহলে নেগেটিভের শুরুতেই নান বাট বসাইলেই হয়ে যায়। শুরুতেই কি বসালে? অনলি যদি থাকে শুরুতে নান বাট বসাইলেই হয়ে যায়। তাহলে এখানে আমি লিখবো নান বাট অ্যান অনেস্ট ম্যান is happy. None but an honest man is happy. But dear student, today I have applied 7 rules for affirmative to negative. I think if you listen to attentively my class,
you should change this sentence accordingly. These rules, by these rules, you will able to change the affirmative to negative. Today's no more. You will stay at your home, you safe and your family. Allah Hafiz. Assalamu alaikum.